আপনাদের মতো আজ আমরাও শোকাবিভক্ত। আপনারা যেমন আপনাদের এক সন্তানকে হারিয়েছেন, একই সাথে আমরাও আমাদের সহযোদ্ধার ভাইকে হারিয়েছি। আপনাদের মতো আমরাও উপস্থিত হয়েছি আমাদের প্রিয় মুকুলের জানাজা নামাজ শুনিতে। মধ্য 30-এর একটি ছেলের তো এভাবে চলে যাবার কথা ছিল না, কিন্তু এই গ্রামের যারা মানুষ তারা জানেন এই দুঃখিনী কন্যাধবাসীর কপালে দুঃখের তিলক অনেক আগে থেকে লেগে গেছে। 1998 সাল, 97 সাল, 99 সালে যে ইতিহাস আমরা সকলে জানি। আজকে আমি এখানে এসেছি আমার নেতৃবৃন্দকে সাথে নিয়ে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা নিয়ে গতকাল রাত 12টার পর তার সাথে আমি এখানে আসবো, এটা নিয়ে কথা হয়েছে। উনি শুধু এই বার্তাটুকুই দিয়েছেন, গত 17 বছরে তো এই বিএনপি 6 শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, 5000-এর উপর নেতাকর্মী খুনের শিকার হয়েছে। এই 60 সাথেও তো এই 2008 সালের পর 6 জন জীবন দিয়েছে। 7 নম্বর ব্যক্তি হচ্ছে আমাদের এই মুকুল। উনি বললেন, তুমি গ্রামবাসীকে শুধু এই কথাটি বলো, আমাদের লড়াই এই কারণে যাতে করে অন্যায় করে কেউ পার না পায়। আমাদের লড়াই এই কারণে যাতে করে বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হয়, যাতে করে শোকার্ত পরিবার, স্বজনহারা পরিবার তার স্বজন হারানোর অন্তত সুষ্ঠু ন্যায় বিচারটুকু পায়। আজকে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আর কে আসবে এটি আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে এটি যে বাংলাদেশের মানুষের একটি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে। দুর্ভাগ্য কলকাতা গ্রামবাসীর সেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটুকু নেই। তাই আজকে এই নামাজে জানাজায় দাঁড়িয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনাটুকুই করব যে আজকে এই হত্যাকাণ্ডই যেন এই গ্রাম, এই জনপদের শেষ অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে আছি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শুধু এটুকুই চাই সমস্ত হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি যদি প্রভাব মুক্ত ভাবে তারা এই তদন্ত করেন, প্রকৃত অপরাধীরা যেমন অনেকেই ধরা পড়েছে বাকিরাও ধরা পড়বে এবং নিশ্চয়ই তারা আইনের আওতায় আসবে। মহান আল্লাহ পাক আমাদের প্রিয় সহযোদ্ধাকে কালকে আমাকে কঠিন ময়দানে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং এই শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা যে হে মাবুদ, তুমি তাদেরকে আবারও ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ হাফেজ।